বঙ্গ বিজেপির মুখ্য কার্যালয়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 দেশের গঠনে ডক্টর শ্যামাপ্রসাদের কথা তুলে ধরলেন। আজ দিল্লিতে কমিশনের মুখোমুখি ঋতুব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল। ঘাসফুলের প্রতীক কারা, কারা আসল তৃণমূল, সব প্রশ্নের উত্তর খুঁজতে এবার কালীঘাট তৃণমূলের কাছে যাবতীয় নথি চেয়ে পাঠালেন জ্ঞানীশ কুমার। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করলেন শেরিন চোডেন। পাহাড়ি শৃঙ্গে পৌঁছে উড়ালেন দেশের জাতীয় পতাকা। তারই কীর্তি দেখার পর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। আজ ইন্দোনেশিয়া সহ ত্রিদেশীয় সফরে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সেজে উঠেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। উত্তরাখণ্ডের তানাকপুরে নান্দেদ এক্সপ্রেসের সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বললেন, এই পরিষেবায় উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। চীনের বহুতলা এক আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষেও 5 জন, গুরুতর জখম হয়েছে 1 জন। পরবর্তীতে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুরস্কে শুরু হতে চলছে ন্যাটো সম্মেলন। তার ঠিক আগে আজ ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভেতে হামলা চালালো রাশিয়া। একাধিক মিসাইল এবং ড্রোন হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহু বাড়ি। ইরানের সুপ্রিমো লিডারের শেষকৃত্যে অনুষ্ঠানে আয়োজন করা হয় তেহরানে। শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হাজারো হাজারো মানুষ। এবার সমাবেশ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানায় ইরানবাসী। হরমুজ আপাতত শান্ত হলেও এবার যুদ্ধের দাবামা বাজল লোহিত সাগরে। ইয়েমেনের পশ্চিম উপকূল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হলো এক বাণিজ্যিক জাহাজ। হামলার কথা প্রকাশ্যে এনেছে ইউকে নেটো। বিশ্বকাপ ফুটবলে ফের অঘটন। নরওয়ের কাছে 2-1 গোলে হারল ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেইমারের দল।